কয়েকটি বলবো। মানুষের দুটি চোখ আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই দুটি চোখে 25,000 করে ক্যামেরা লেন্স দিয়েছেন আল্লাহ, 50,000। আর এরকম পড আছে পেছনে 50,000। আল্লাহ সৃষ্টি কেমন দেখে। তারপরে আল্লাহ বলছে তুই দেখ, তুই টাকা, তুই দুনিয়া দেখ, তোকে আমি দেখার শক্তি দিলাম। দুটা কানে শোনার জন্য যে পর্দাটা আছে, একটা কানে 15,000 মাইক্রোফোন লাগানো আছে। আল্লাহ বলছে শোন, তোকে শোনার ক্ষমতা দিলাম। সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ তোর কানে লাগবে, তুই শোন। এই জীবটাতে ছোট 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 দেখবেন বিদ্যুৎ বিদ্যুৎ হয়ে আছে, এগুলোকে কোষ বলা হচ্ছে। 1.5 লক্ষ কোষ আছে একটা জীবে। আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছে 1.5 লক্ষ স্বাদকে নির্ণয় করতে পারবে। আল্লাহ বলছে দিয়েছি। তাহলে এতগুলো নিয়ামত দিয়েছে। আর ব্রেনের ভিতরে যে সুতোটা আছে, মেমোরি চিপস আছে, যে রেকর্ডিং জায়গাটা আছে, যে কোষটা আছে, যদি বিহার রাজ্যটাকে এরকম পাক দেওয়া হয় বর্ডারে 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 বর্ডারে, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 15 পাক হবে। 15 পাক হবে একটা মানুষের ব্রেন আল্লাহ দিয়েছে। একটা মানুষের। একজন বিজ্ঞানী বলেছেন সারা পৃথিবীতে যত কিতাব আছে, দ্বীনের কিতাব, বেদের কিতাব, গানের কিতাব, নাটকের কিতাব, কোরআনের কিতাব, হাদিসের কিতাব, যদি কেউ মনে করে এক জায়গায় জমা করে একটা মানুষের ব্রেনে ভরবো, তো ওই ব্রেনটাতে কত বড় চিপস আছে যে এই কিতাবটা ব্রেনের 50 ভাগের 1 ভাগ জায়গাটা দখল করতে পারবে না, বাকিটা ফাঁকা থাকবে। দিয়ে আল্লাহ কালাম পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এতগুলো দেওয়ার পর বলছে আমি সেরাসিনে এসেছি, মতি আমার ছোট ভাই করছে আমার কাছে। কি দিয়েছে আমাকে? খানা দিয়েছে, মাছ দিয়েছে, মাংস দিয়েছে। ও যদি আমার গ্রামে যায়, সামান্য আমাকে খেতে দিয়েছে, শুতে দিয়েছে, এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো। বলবো মতি আয় হাত বেড়া কিনবি, বল তোকে আমি ভালোবাসি। সামান্য বিনিময়ে এতগুলো বলি। আল্লাহ বলছেন হে ইমানদার, যদি মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামত গুলো একটা 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 করে মূল্য লিখিস, মূল্য তো দিতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না। তোকে আমি এত নিয়ামত দিলাম, তারপরেও আমার নিয়ামতের বডিটা নিয়ে তুই দুনিয়া নামে জায়গাতে ফাঁসিয়ে দিলি, আর আমার ঘরটাকে অনাবাদ রেখে দিয়ে পাগলের মতো ঘুরছিস,
মনে হচ্ছে আমি আল্লাহ যেন তোর কিছু উপকার করি নাই, দুনিয়া তোকে কেড়ে নিল আমার কাছ থেকে। মা কারুনাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ডুবিয়ে দিল? তোমার রবের কাছ থেকে তোমাকে কে সরালো? হে মানুষ, তুমি একবার দেখো, আল্লাযী জুতা আছে পায়ে পিটিয়ে শুলে পড়ে দেবো, বস বস বস। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। ওই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমাকে শুধু বানায়নি, তোমার অবয়বটা এত সুন্দর করে বানিয়েছেন। হাঁটুটা ফোল্ডিং করেছেন, পায়ের শেষে 10টা আঙুল দিয়েছেন, হাতের শেষে দিয়েছেন। পায়ের শেষে আঙুলগুলো ব্যালেন্স ঠিক রাখবে, হাতের আঙুলগুলো ধরবে। কেমন তোমাকে বানিয়েছেন? যে জায়গাটা তোমার মেশিন রয়েছে, কলিজা আছে, ফ্যাপসা আছে, দামি দামি মেশিন আছে, ওইখানটা হাড্ডি দিয়ে লেমিনেশন করে দিয়েছেন যাতে কোনো বিপদ আপদ না হয়। ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার চোখে দিয়েছে, চোখে তারা দিয়েছে, তারাতে মণি দিয়েছে, চোখের পাতা দিয়েছে, ভুরু দিয়েছে। এত সুন্দর করে যে আল্লাহ তোমাকে বানালো, ওই আল্লাহর সাথে তোমার কি বিপদ ঘটে গেল? তোমাকে বিয়ে বাড়িতে পায়, তোমাকে পাওয়া যায় চাচার বাড়িতে, তোমাকে পাওয়া যায় খালার বাড়িতে, তোমাকে পাওয়া যায় বন্ধুর বাড়িতে, কিন্তু তোমাকে একবারও আল্লাহর ঘরে কেন পাওয়া যায় না? তোমাকে আমি সব জায়গায় পাই, খালি পাই না আল্লাহর ঘরে। তোদের পায়ে ধরছি বাবা, যে কটা দাঁড়িয়ে আছিস তোদের পায়ে ধরছি, তুই তো তালবেলি মরবি মনে হচ্ছে। তুই যে মসজিদে যাবি ইমাম জালিম ছেড়ে দিলি তুলে যাবে, তো আল্লাহ যেন মরবি না করে বাপ। তুই সে সমাজের ইমাম হবি, সমাজকে খেয়ে দিবি। কথাটা দেখেন যুক্তিসঙ্গত, এটাই পর্যন্ত রাখো। আর একটা সৃষ্টির কথা বলবো, খালি চেয়ারটা একটা দাও তো, আমাকে একটা কোরআন শরীফ দাও। আমটা হাসে শুনে কখনো কখনো দেখবি, এখানে তো একটা কোরআন শরীফ একটা ধ্যান দেন। আমি প্রথমে বলেছি ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটা সৃষ্টির কথা আবার বলবো, কিন্তু এখন মাঝে একটা ছোট কথা বলি। হিসাব, হিসাব আমাদের বাংলাতে প্রত্যেক ক্লাসে একটা অঙ্কের বই আছে, অঙ্কের বই। আপনাদের হিন্দিতে কি বলেন বুঝি না, অঙ্কের বই বলবেন, নাহলে হিসাবের বই বলবেন। গণিত আচ্ছা, ও কি করে? কত আয় হলো, কত ব্যয় হলো, আমাদের হিসাব লাগানো আছে। একটা কথা সামান্য ছেড়ে দিয়েছি, আর একটা অ্যাঙ্গেল আনছি, আর একটা অ্যাঙ্গেল, তিনটে তারপর বাইরে দিকে যাব। হিসাবের খাতা কি করে? চাষিরা হিসাব করে আমি জমিনকে কত দিলাম, জমিন আমাকে কত দিল, কত লাভ হলো, কত লস হলো। একটা দোকানদার হিসাব করে আমি আমার দোকানে ক লাখ টাকার মাল ভরলাম, সারা বছর এই মাল কটা ঘুরতে ঘুরতে ক লাখ টাকার এখন আছে, ও আমাকে কত দিয়েছে খেতখান। মাদ্রাসা একটা আপনারা চালাচ্ছেন, ওর একটা হিসাব আছে, সারা বছরে 20 লাখ না 50 লাখ ঢুকলো, কত ব্যয় হলো, কত লাভ হলো। লাভ বলতে কটা ছেলে ফাইল হলো, কটা ছেলে শিখলো, আলিফ শিখলো, এটা একটা হিসাব আছে।
আজকের জালসার একটা হিসাব শুরু হয়েছে, যেদিন থেকে সূচনা হয়েছে জালসা, বক্তা এই কর ওই কর, একদিকে টাকা আসছে একদিকে টাকা ব্যয় হচ্ছে। কালকে সকালে কিংবা পরশু দিন হিসাব পেয়ে যাবেন আয় ব্যয় করে কত টিকল, সব জায়গায় হিসাব আছে। আপনি ভাবিয়েন না এই হিসাবের ব্যাপারে আল্লাহ বলেন 1400 বছর আগে কোরআনে হিসাব এসেছে ফারাই। বাপ মরবে, তুই কতটা নিবি, বেটা কতটা নিবে, বেটি কতটা নিবে, স্বামী কতটা নিবে, মা মরবে, স্বামী কতটা নেবে, বেটি কতটা নেবে, বেটা কতটা নেবে। তাহলে হিসাবের খুব গুরুত্ব আছে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে ফিরে আসতে হবে, আর তোর জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে, ফিরে আসতে হবে। যদি আল্লাহ হালকা করে বলতেন তোকে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে, এইটা আল্লাহ বলেননি। ভাষার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে, তোকে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমি পৃথিবীটা প্রত্যেকটি হিসাবের মানদণ্ডে চালাচ্ছি। আমার চন্দ্র ঘুরছে হিসাবে, আমার সূর্য ঘুরছে হিসাবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা একে অপরকে ক্রস করে কিন্তু ধাক্কা লাগে না, প্রত্যেকে নিজের নিজের রাস্তায় চলছে। তাহলে এই পৃথিবীটা অঙ্কে গণিতে চলছে, তাহলে তোর জীবনের একটা হিসাব আমার কাছে রয়েছে। আমার কাছে যেদিন তুই ফিরে আসবি সেদিন আমি তোর হিসাব তোর হাতে ধরিয়ে দেব। হিসাব চলছে, হিসাব আছে। আল্লাহ বলছে কিরকম হিসাব জানিস? আমার মিসালটা শুনে, অল্ট্রাসোনোগ্রাফি, যে রোগীগুলো খুব কষ্ট পায় ওদেরকে মেশিন দিয়ে ইসিজি বলে। ইসিজি মানে হচ্ছে অল্ট্রাসোনোগ্রাফি করে গোটা বডিতে। কেমন করে করে আপনারা দেখেছেন না দেখেছেন তা আমি বলছি, শুনে নেবেন। এরকম রেডিওর মতো একটা বড় মেশিন আছে, ওর ভিতরে গোল করে ফিতের মতো কাগজ করা আছে, আর আপনাকে লম্বা করে শুয়ে দিলে, হাতে এমনি করে চিনতে দেবে, পায়ে চিনতে দেবে, আর হাতে পায়ে গোটা বডিতে তার দেবে। যে ডাক্তার একটা মেশিন কিনে এরকম করে বলাবে। আর টিভিতে কলিজা ফ্যাপসা ভিতরে যা সব কিলকিল কিলকিল করে দেখা যাবে, এইদিকে কিডনিতে, এখানে নিচে পেশাবের জায়গা সব ঘুরাবে। আর ওই যে মেশিনটা রাখা আছে কাগজের পিঠের মতো আছে, ও তখন চালু হয়ে যাবে। আর ওর একটা কলম আছে, এরম 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 লম্বা করে চলতে চলে কড়কড় 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 কড়কড়। ডাক্তার যতক্ষণ করবে ততক্ষণ করবে, লম্বা একটা ফিতে বার হয়ে যাবে, যে ফিতেটাকে গুটি আপনার ধরে দেবে। এইটাই আপনার রেকর্ড, ওদিকে ফ্যাপসা হাতে রেকর্ড, তার মানে কলম চলছে। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। তোরা এত আওয়ারা হয়ে গেলি, চলার তোদের এত আওয়ারাগিরি শুরু হয়ে গেছে। মুসলমানের হাত পা চলা ওঠা বসা দেখে মনে হচ্ছে আল্লাহ নাই, আখিরাতও নাই। এগুলো গল্প, মিথ্যা। হিন্দুদের যেমন রামায়ণ মহাভারত, এগুলো গল্প, মিথ্যা। ওই রকম মুসলমানের চলাফেরা
দেখলে মনে হচ্ছে আওয়ারা, এদের আল্লাহও নাই আখিরাতও নাই। ওটাকে মিথ্যা বলা হচ্ছে। কবরের পর কিছুই হবে না, হাসরের ময়দান বলে কিছু নাই। যদি বলো থাকতো, হিন্দুরা এসেছে সিরাসিনে যে ঘুরে 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 মুসলমানদেরকে দেখছে। হিন্দুরা শুনে এসেছে, এতদিন জেনে এসেছে, কোন বই পড়েছে যে আখিরাতের ভয় যদি থাকে তো মুসলমানদের থাকবে। ওদের কাছে যত আখিরাতের দলিল আছে, যত কবরের দলিল আছে, অন্য কোন জাতির কাছে এত দলিল পৌঁছায়নি, এত আয়াত পৌঁছায়নি, এত হাদিস পৌঁছায়নি। তাহলে চল 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 সিরাসিনে একদিন থেকে আসি গা, ওদের চলাফেরা দেখলে আমরা বুঝে নিব এরা আখিরাতকে কত ভয় করে। এবার সিরাসিনে এসে দেখে সব আওয়ারা, নামাজ পড়ে না, মদের বোতল নিয়ে ঘুরে, চায়ের দোকানে সারাসারি মিথ্যা কথা, মুখের ভিতরে খিস্তি। তার মানে এদের চলনের ভিতরে আখিরাতের কিঞ্চিত পরিমাণ আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ আল্লাহ বলছে তোদের যত আওয়ারা হবি হয়ে যা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোরা আমার অধীনস্থে বাস করছিস, আমার বর্ডারে তোরা বাইরে যেতে পারবি না, তোরা আমার হেফাজতের মধ্যে আছিস। আর আমি তোদের পেছনে সম্মানীয় লিখকে লাগিয়ে দিয়েছি, ওই মেশিন চালু আছে। যেদিন তুই জন্ম নিয়ে পৃথিবীতে এলে সেদিন আমার কলম চালু হয়ে গেছে, ওই কলমটা চলতে আছে। কতদিন চলবে, কতদিন চলবে? যেদিন আজরাইল তোর নিঃশ্বাসটা বন্ধ করবে, আমার কলম সেদিন বন্ধ হবে। কিরামান কাতিবিন। হতে পারে তুই ক্লান্ত হয়ে গেছিস, গাছের নিচে শুয়ে আরাম করছিস, তবু আমার কলম চলছে। তুই রাত জেগেছিস, ফজরের পর ঘুমাচ্ছিস, তবু আমার কলম চলছে। আমার কলম কোনো সময় থকবে না, বিরতি হবে না, সে থামবে না। সেই কলমের দুইটা কালি বের হচ্ছে, একটা কালি হলো সবুজ। যখন তুই ভালো কাজ করবি তখন সবুজ কালি বের হবে, আর যখন তুই গুনাহ করবি তখন লাল কালি বের হবে। আর ওই ফিতেটা চলতে থাকবে, চলতে থাকবে। যেদিন তুই হাসরের মাঠে আসবি, তোর রেকর্ডটা তোর হাতে ধরিয়ে দেব। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, 4 তারিখে আপনারা সিরাসিনের ময়দানে বসে আছেন 2,500 লোক। আল্লাহর কলমে সবুজ কালি বেরিয়েছে, এরা কালাম পাক শুনছে, এরা কালাম পাক শুনছে। 1 সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো। একই টাইমে মেলাতে লেকি নিয়ে ঘুরছে, দুটি ছেলে নিয়ে এবার লাল কালি বের হচ্ছে। আরে রুচ্চা, তোর কানে কি মাইকের শব্দ পড়ছে না? কোরআন বিধি হয়ে গেল রে, রসুলের হাদিস লুট হয়ে গেল রে। মানুষ শোনার জন্য বসে আছে, আর তুই বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে এখনো জিলাপির দোকানে দাঁড়িয়ে আছিস। লাল কালি বের হচ্ছে, একই টাইমে দুইটা রেজাল্ট চলছে। এর জন্য আল্লাহ বলছেন পাক খুব সাবধানে ফেলো। আজকে আমি একটা ছেলেকে আমার কাছে এলো, বলে মামা কিছু বলেন। আমাদের দুটো জিনিস বলে যাচ্ছে, দুটো জিনিস বলে যাচ্ছি, আর আপনারা শুনেলেন ওই দুটো জিনিস। ছোট্ট করে ওসিয়ত, পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায়, ইতিহাস চেঞ্জ করা যায় না। ইতিহাস চেঞ্জ করার মতো ক্ষমতা কার নাই। মানুষ মরে, ইতিহাস মরে না। ইতিহাস তারিখ মরে না। একটাই জিনিস পৃথিবীতে থাকে, তার নাম হচ্ছে তারিখ।
আর পৃথিবীতে মুছে দেওয়ার জন্য অনেক জিনিস আছে। এই লেখাগুলো মুছে দেওয়া হবে, ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ইতিহাস মুছা যাবে না। অতএব তুমি পা ফেলো খুব হিসাব করে, পা ফেলো হিসাব করে। জি, আপনাদেরকে আল্লাহ হিসাব দেখাচ্ছেন একটা, সেটা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা